অনেকেরই অভিযোগ বাসায় দই জমালে দইটা ভালোভাবে জমে না, তাদের জন্য সহজ এবং পারফেক্ট একটি রেসিপি শেয়ার করব। আজকের এই টক দইটা আমি সনাতন পদ্ধতিতে তৈরি করব। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর দুধ, আর গরুর দুধ দিয়ে কিন্তু দইটা ভালো জমে। 1 নাম্বার টিপস হচ্ছে, আপনাদের দইটা জমাতে হলে অবশ্যই কিন্তু গরুর দুধ নিতে হবে। এবার দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, তা না হলে কিন্তু হাঁড়িতে লেগে যাবে। এই তো দুধটা ফুটে এসেছে। এবার প্রায় 1 ঘন্টা আমি এই দুধটাকে চুলার আঁচ কমিয়ে ফুটিয়ে নিব। দুধটা যত ফুটাবেন ততই কিন্তু দইটা ক্রিমি ভাব হবে। 2য় নাম্বার টিপস হচ্ছে এইটাই, দুধটাকে আপনারা বেশি ফুটাবার চেষ্টা করবেন। ফিরে আসলাম 1 ঘন্টা পর, আর এটা দেখেই বোঝা যাচ্ছে আগের থেকে কতটা ঘন হয়ে এসেছে এবং দুধটাও কিন্তু কমে এসেছে। আজকের এই দইটা আমি তৈরি করেছিলাম আমার বাবুর জন্য। এবার দুধটা চুলা থেকে নামিয়ে এটাকে হালকাভাবে একটু ঠান্ডা করে নিতে হবে। এইখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ টক দই ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম, আর যে এক্সট্রা পানি ছিল সেটা কিন্তু ঝরে গিয়েছে। এবার এই টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। টক দইটাকে ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছিলাম। আজকের এই দইটা আমি জমাবো একটি মাটির হাঁড়ির মধ্যে। যারা নতুন তারা চেষ্টা করবেন নতুন মাটির হাঁড়ির মধ্যে দইটা জমানোর জন্য। যে কোনো দই কিন্তু মাটির হাঁড়িতে পারফেক্ট ভাবে জমে যায়। আর এই তো দুধটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এই দুধটা কিন্তু এতটাও ঠান্ডা করা যাবে না, এরকম ঠান্ডা করতে হবে যেন একটি আঙ্গুল চুবিয়ে রাখা যায়। এবার সেই ফেটানো টক দইয়ের মধ্যে অল্প পরিমাণে দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে তারপরে সেই দুধের মধ্যে আবারও অ্যাড করে হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও একটু মিক্স করে নিচ্ছি, তাহলে সুন্দর একটি ফেনা পড়বে। আর দুধটাকে কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না। এবার ভালোভাবে মিক্স করে তারপরে সেই মাটির হাঁড়ির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আমার এই মাটির হাঁড়ির মধ্যে একটি ঢাকনা আছে, আমি সেই ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে কিন্তু ফয়েল পেপার দিয়েও পেঁচিয়ে দিতে পারেন। এবার আমি এই পাত্রটি রেখে দিব শোকেসে, আপনারাও কিন্তু তাই করবেন। 4র্থ নাম্বার টিপস হচ্ছে এইটাই, শোকেসে রেখে অবশ্যই কিন্তু যে কোনো মোটা কিছু দিয়ে ঢেকে রাখতে হবে, কাঁথা বা কম্বল দিয়ে। এই তো ফিরে আসলাম 8 থেকে 10 ঘন্টা পর। মাশাআল্লাহ, দেখেই বুঝতে পারছেন দইটা কতটা পারফেক্ট ভাবে জমেছে এবং কতটা ক্রিমি হয়েছে। যেই মায়েরা বাচ্চাদেরকে টক দই খাওয়াতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটি দেখে বাসায় তৈরি করতে পারেন। প্রথম থেকে যদি লাস্ট পর্যন্ত দেখেন, আশা করছি কোনো রকম নিরাশ হবেন না। বরাবরের মতো আজকেও বলছি, যদি রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেজে দেখে থাকলে পেজটাকে ফলো করতে পারেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।